আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون معزز الحاضرين মুসল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা, যাবতীয় প্রশংসা ও স্তুতি, তাসবিহ, তাহলিল সব আল্লাহর জন্য, যিনি এগুলোর একমাত্র উপযুক্ত, যিনি দয়া করে আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য এই মসজিদে উপস্থিত হওয়ার ও একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের ভালো এবং নেক আমলগুলো কবুল এবং মঞ্জুর করেন। সাথে সাথে আমাদের জানা ও অজানা যাবতীয় গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন। আমাদের সাইয়্যাতগুলোকে যেন হাসানাতে পরিবর্তন করে দেন। আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ আনুগত্য ও অনুসরণ করার তৌফিক দান করেন। মৃত্যুর সময় কালিমাতুত তাওহীদের উপরে যেন আল্লাহ আমাদের সকলকে মৃত্যু নসিব করেন। মুআজ্জাল হাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে এবং জিনদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। এই ইবাদত কিভাবে
সম্পন্ন হবে, বান্দারা কিভাবে তা পালন করবে, কোন পদ্ধতিতে, সেজন্যই যুগে যুগে নবী রাসূলের মাধ্যমে আল্লাহ সেই পদ্ধতিগুলো, সেই বিধানগুলো মানুষদেরকে জানিয়েছেন। এই জানার বিষয়টা হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। জানা, কোনো বিষয় জানা এবং কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন যে আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন, তোমরা এই বিষয়ের নামগুলো সম্পর্কে আমাকে অবহিত করো। এই বিষয়গুলো সম্পর্কে, এগুলোর নাম ধাম কি, এগুলো সম্পর্কে আমাকে একটু জানাও, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। দাবিটা কি ছিল, তাদের ধারণা কি ছিল? ওই যে আল্লাহ যখন ফেরেশতাদেরকে জানালেন, আল্লাহ যখন ফেরেশতাদেরকে জানালেন যে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব, তখন ফেরেশতারা বলছিল যে আল্লাহ আমরাই তো নাহনু মুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লাম। তখন ফেরেশতারা বলেছিলেন যে আল্লাহ আমরাই তো আপনার প্রশংসা করি, আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার তাসবিহ তাহলিল এগুলো করি। তখন আল্লাহ বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে যে আমাকে এই সকল বিষয় সম্পর্কে তোমরা অবহিত করো, জানাও, যদি তোমরা তোমাদের এই দাবিতে সত্যবাদী হও। সেগুলো তো ফেরেশতারা বলতে পারেনি। এরপরে আদম আলাইহিস সালাম আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, তার মধ্যে ইলম দিয়েছেন। তো সুতরাং ইলমের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজন। এমনকি সূরা মুহাম্মাদের একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রতি কালিমাতুত তাওহীদের ঘোষণার মাধ্যমে ঈমান গ্রহণ করা, ইসলামে প্রবেশ করা ক্ষেত্রেও আল্লাহ বলছেন যে তোমরা বা তুমি আগে জানো যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা, যে আপনি আগে জানুন যে এই কথাটার অর্থ কি, যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই। এই যে এই কথাটার কি অর্থ বা কি বুঝায়, এই সম্পর্কে আপনি আগে জানুন। এই জন্য আহলুল ইলম, উলামায়ে কিরাম, অবশ্যই সালফে সালেহিন, অতীত যুগের যারা শ্রেষ্ঠ আলেম, যাদের দ্বীনের অত্যন্ত গভীর জ্ঞান ছিলেন এবং যারা আমলও করেছেন, যে ঈমান আনার পূর্বে, ঈমান সম্পর্কে, ইসলামে প্রবেশ করার পূর্বে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, এটা তার জন্য অপরিহার্য। এই কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহুল বুখারীতে তিনি একটি পরিচ্ছেদ এর নাম দিয়েছেন যে আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। এবং তিনি যে আয়াতটাই বললাম সূরা মুহাম্মাদের, যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই আয়াত দিয়ে তিনি দলিল পেশ করেছেন যে আল কাউলু আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। আপনারা বোঝেন একটু আমার সাথে, আল ইলমু হলো জ্ঞান অর্জন, ইলম অর্জন। কার পূর্বে? আল কওল, কথা বলার পূর্বে, কোনো কিছু বলার পূর্বে, কোনো স্বীকৃতি দেওয়ার পূর্বে, কোনো ঘোষণা দেওয়ার পূর্বে, আর কি ওয়াল আমল, এবং সেই ঘোষণা অনুযায়ী আমল করার পূর্বে। কওল আল আমল বলতে, কওল বলতে এখানে ঈমান, আর আমল বলতে তো ঈমান অনুযায়ী আমল। এই জন্য ঈমান এবং আমল শুরুর আগে, ঈমান আনার আগে, আমল শুরু করার আগে
আগে এলেম অর্জন করুন, আগে এলেম অর্জন করুন। তো সেই জন্য এলম অর্জনে অনেক গুরুত্ব রয়েছে। বরং এটা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় তিনি এটাকে নামই দিয়েছেন যে ফরজ। তলাবুল ইলম প্রত্যেকের মুখস্থ আছে এই হাদিসটা, তাই না? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম, এই মুসলিমের মধ্যে নারী এবং পুরুষ সবাই, মুসলিমের মধ্যে কি নারী এবং পুরুষ সবাই, সবার উপরে ইলম অর্জন করা ফরজ। একেবারে সরল অনুবাদ, কোন ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া, যে ইলম অর্জন করা সকল মুসলিম নারী এবং পুরুষ তাদের উপরে এটা ফরজ। কারণ ইলম ছাড়া, জানা ছাড়া, কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা ছাড়া সেটার আপনার ধারণ করা, সেইটাকে অনুসরণ করা, সেটা আপনার মান্য করা কোনো অর্থ সাধারণত হয় না, কোনো যৌক্তিকতাও নেই, কোনো যৌক্তিকতা নেই। এই জন্য এটা যদি অজ্ঞানে একটা কিছু করে তাহলে সেটার উপর সে স্থায়ী থাকতে পারে না, আর একজন এসে তাকে আর একদিকে নিয়ে যেতে পারে। এই জন্য ইবাদত করতেও ইলম লাগে। ইলম ছাড়া ইবাদতকারীর তার অনেক ভুল হতে পারে, অনেক ভ্রষ্টতা তাকে স্পর্শ করতে পারে। ওই জন্য এর আগেও আপনাদেরকে আমি বলেছিলাম, একটা বই আছে আরবিতে, কিতাব ছোট্ট, হাল আবাদতা আলা বাসীরা, আপনি কি ইলমের সাথে আল্লাহর ইবাদত করছেন? আপনি কি জ্ঞান সহকারে আল্লাহর ইবাদত করছেন? তার মানে যে ইবাদত যা করছি, ঈমান আমল যেগুলো, এ সম্পর্কে কি আমার জ্ঞান হয়েছে? জ্ঞান সহকারে কি আমি করছি? তো বইটা বাংলাও বোধহয় হয়েছে, এখন জানি না এখন পাওয়া যায় কিনা। এই জন্য ইলম অর্জনের গুরুত্ব সকল দিক থেকে, সাধারণভাবেও যেমন মানুষের যুক্তিগ্রাহ্যভাবেও অত্যন্ত প্রয়োজনীয়, আবার দ্বীনের দিক থেকে, ঈমানের দিক থেকে, আমলের দিক থেকে, ইসলামের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ বলেছেন। তো সুতরাং এই যে হাদিসটি অত্যন্ত প্রসিদ্ধ হাদিস, যা মুসনাদ ইমাম আহমদ সহ অন্যান্য হাদিস গ্রন্থ আছে, এবং হাদিসটি শুদ্ধ হাদিস, অত্যন্ত প্রসিদ্ধ, সকলের মুখে মুখে এটা হাদিসটা রয়েছে। কেউ এটাকে মানে নাকচ করে দিতে পারে নাই যেটা সঠিক হাদিস না। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন তিনি ওহী নাজিল শুরু করেন, সেটাও ছিল এই শিক্ষা, জ্ঞান অর্জন, ইলম অর্জন করার নির্দেশের মাধ্যমে। আপনারা সকলেই জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে 5টি আয়াত নাজিল করেছেন, সেই 5টি আয়াত, এর প্রথম আয়াতটি হচ্ছে ইকরা। ইকরা, ইকরা মানে কি? পড়ো। ইকরা মানে পড়ো, পড়ুন, আমরা যেভাবেই বলি না কেন, যাকে সম্বোধন করব তার মান অনুযায়ী। কাউকে বলি পড়, কাউকে বলি পড়ো, কাউকে বলি পড়েন, তাই না? এই তিন পুরুষ যেটাকে বলা হয়, থার্ড পারসন, তারপরে কি সেকেন্ড পারসন, আরো ফার্স্ট পারসন। বাংলাতেও আছে কিন্তু ইয়াতে, এই আরবিতে এরকম থার্ড পারসন আছে আর হচ্ছে ফার্স্ট পারসন আছে। ওই জন্য ওখানে তুমি, তুই, আপনি এটা নেই, কথা বুঝছেন? তুমি, তুই, আপনি এরকম নেই। ওখানে সম্বোধন যাকে করা হচ্ছে ইকরা। তিনি যদি অনেক বড় মানুষ হয় তাকে আপনি বলবেন ইকরা, পড়েন। আমরা বাংলা করলে বলবো পড়েন, আর ছোটজনকে বললে বলবো ইকরা, ওই একই শব্দ, ইকরা, পড়ো বা পড়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে হে রাসূল আপনি পড়ুন, অথবা আল্লাহ তার নবীকে তুমি পড়েও, এটাও বলতে পারে। তো সুতরাং এই যে পড়া, এই পড়াটাই তো জ্ঞান অর্জনের জন্য।
পড়াটাই জ্ঞান অর্জনের জন্য। এবং সেই পড়াটা কোন পদ্ধতিতে হবে, এই জন্য আহলুল ইলম বা বিশেষজ্ঞগণ, শিক্ষা বিশেষজ্ঞগণ, তারপর ইসলামিক স্কলারগণ, তারা বলেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষার কথা বলেছেন এবং শিক্ষা নীতি কি হবে তারও একটা মূল কথা বলেছেন। সেটা হচ্ছে ওই শিক্ষা, যেই শিক্ষা তোমাকে ওই সত্তার সাথে তোমাকে সম্পৃক্ত করবে যে সত্তা তোমাকে সৃষ্টি করেছে। সত্তা এখানে আল্লাহ বলছে বিসমে রব্বিক, ওই শিক্ষা, যেই শিক্ষা তোমার রবের নামে শুরু হবে, যেই রব তোমাকে সৃষ্টি করেছে বা যেই রব সৃষ্টি করেছেন, তাহলে পড়ো তোমার ওই রবের নামে যিনি সৃষ্টি করেছেন সব কিছু। বিসমে রাব্বিকাল্লাযী খালাক, এখানে আবার খালাক কাকা আপনাকে বা তোমাকে সৃষ্টি না, খালাক যিনি সব কিছু সৃষ্টি করেছেন। তাহলে এখানে শিক্ষার গুরুত্ব এবং শিক্ষা নীতিটা কি হবে, শিক্ষা কি হবে সেটার মূল নীতিটা বললেন, যেই শিক্ষার মাধ্যমে আপনার ওই রব যিনি সৃষ্টি করেছেন তার সাথে তার সম্পর্ক থাকবে এবং তার সম্পর্ক জ্ঞান অর্জন করা যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, দেখুন যে এখানে যে আল্লাহ কেন বললেন, কোন কোন বিশেষজ্ঞরা বলেছেন যে কেন বলেছেন আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন। কারণ আমরা তো ছিলাম না কিছু এক সময়, তাহলে এই জন্য আল্লাহ বলছে এই পৃথিবীর কোনো কিছুর অস্তিত্ব ছিল না। এই পৃথিবীতে আমরা যা কিছু দেখতেছি, যত সৃষ্টি দেখতেছি, এগুলোকে কে সৃষ্টি করেছেন সেই রবের নামে আমার লেখাপড়া শুরু হবে। তাই জন্য সৃষ্টির দিকে তাকাতে, আমাদের নিজেদের দিকে তাকাতে, আমাদেরকে কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরে আমাদের কাছে যেন তিনি এক ধরনের খোঁটা দিচ্ছেন। খোঁটা দেওয়া বোঝেন তো আপনারা, কারো কোনো উপকার করে সেটা খোঁটা দেওয়া, তা আল্লাহ খোঁটা দিচ্ছেন বলতে আমি বোঝানোর জন্য বললাম। আল্লাহ বলতেছেন কি সূরা আল-ইনফিতারে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ তোমাকে তোমার ওই রব যিনি মহান, যিনি অত্যন্ত দয়ালু, তোমার সেই দয়ালু রব তার ব্যাপারে তোমাকে কে ধোঁকায় ফেলে রেখেছে, কে তোমাকে প্রতারণার মধ্যে রেখে দিয়েছে, তোমার যেই রবটা তোমাকে সৃষ্টি করেছে। আল্লাযী খালাকাক ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানুষ, তোমার মহান দয়ালু আল্লাহর রবের ব্যাপারে তোমাকে কিসে ধোঁকায় ফেলে রেখেছে যে তার ব্যাপারে তুমি উদাসীন আছো, গাফলতির মধ্যে আছো তার ব্যাপারে, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সুস্বাস্থ্যের অধিকারী করেছেন, তোমাকে ভারসাম্যপূর্ণ করেছেন। আমি আপনাদের এখানে বহুবার বলেছি কেমন ভারসাম্য, হাত একটা বেশি লম্বা একটা ছোট নাই, হঠাৎ দুই একটা এরকম দুই একজন এরকম পাওয়া যায় হঠাৎ, তাই না? হঠাৎ মানে মানে লাখেও আছে কেন শুনতো, একটা অনেক লম্বা হাত একটা ছোট হাত, পা দুই একজনের একটা খাটো থাকে, সে একটু খড়ায় খড়ায় হাঁটে, কিন্তু তারা সব মানুষ না। কি বলেন? অধিকাংশ মানুষ একেবারে দুই পায়ের সোজা, আদালাক আল্লাহ বলছে ভারসাম্যপূর্ণ করছে। তুমি এরকম বাঁকা হয়ে দাঁড়াইতে হয় না, তোমাকে এদিকে পিছন দিয়ে দাঁড়াতে হয় না, তোমাকে উপর হয়ে দাঁড়াইতে হয় না বা চলতে হয় না। তোমার শরীরটা যত বড়ই হোক না কেন, যত মোটাই হোক না কেন, তোমাকে নিয়ে একদিকে ঢলে পড়ে যায় না, ভারসাম্যপূর্ণ করেছে। এটা আল্লাহ আদালাকা, ভারসাম্যপূর্ণ করেছেন। আর ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আল্লাহ তার নিজের পরিকল্পনা অনুযায়ী তোমাকে সুন্দর গঠনে, সুন্দর আকৃতি দিয়ে তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। সেই মহান রবের ব্যাপারে তোমাকে কে ধোঁকায় ফেলে রেখেছে
যে অনবরত তার সাথে বেয়াদবি করে যাচ্ছ, অনবরত তার আদেশ নিষেধকে লঙ্ঘন করছো, অনবরত তার সাথে বিদ্রোহ ঘোষণা করছো, সেটা আল্লাহ এবার বলেছে। আবার অন্য আয়াতে আল্লাহ বলছেন হাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, হাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষকে ভেবে দেখতে হবে, আল্লাহ নির্দেশ দিয়ে বলছে হাল ইয়ানজুরিল ইনসান, মানুষকে ভেবে দেখতেই হবে মিম্মা খুলিক, কিসে থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। এরপর আল্লাহ নিজে জবাব দিয়েছেন খুলিকা মিন মাইন দাফিক, তাকে ওই পানি দিয়ে সৃষ্টি করা হয়েছে যে পানি লাফিয়ে লাফিয়ে বের হয়। বুঝতে পেরেছেন তো? কোত্থেকে বের হয়? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেটা পৃষ্ঠদেশ আর সামনের এই বুকের এই এরিয়া, এইখান থেকে যেই পানিটা বের হয় এবং সেটা বেগে বের হয়, লাফিয়ে লাফিয়ে বের হয়, এই পানি থেকে সৃষ্টি করেছে। আবার এই পানিটা কি, মাফ করবেন কথা বলছি, সেটা আল্লাহ বলছে এটা খুব নগণ্য পানি, তোমাদেরকে আমি একটি নগণ্য তুচ্ছ নিকৃষ্ট পানি থেকে সৃষ্টি করেছি। এটা মানুষকে স্মরণ করানোর জন্য। এই জন্য একজন সালফে সালেহীন নিজে একটা বই লিখেছেন, নিজে একটা বইতে আছে যে তিনি ওই সালফে সালেহীন প্রায় বলতেন, নিজেকে সম্বোধন করে বলতেন নিজেকে যে তুমি কিসের বড়াই করো, নিজেকে কিসের বড়াই করো তুমি, কিসের অহংকার করো তুমি, তুমি দুইবার খারাপ জিনিস যেখান দিয়ে বের হয় সেখান থেকে তুমি দুইবার বের হয়েছো, সেখান থেকে তুমি দুইবার বের হয়েছো, তুমি কিসের বড়াই করো, কিসের অহংকার দেখাও। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে মানুষের মর্যাদাকে সমুন্নত করেছেন, অপরদিকে তার সৃষ্টিটা কোথা থেকে সেটাও তাকে স্মরণ করিয়ে দিয়ে সে যেন অহংকারী হয়ে না ওঠে সেটার দিকেও দৃষ্টি দেওয়ার জন্য বলছে। এখানে তার সৃষ্টি সম্পর্কে আল্লাহ চিন্তা করার জন্য বলছে, এই সম্পর্কে জ্ঞান থাকতে হবে, অর্জন করতে হবে। অন্য আর একটা সূরা আবাসার একটা আয়াতে আল্লাহ বলছেন ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি আন্না সাবাবনাল মা, যে মানুষদের তো চিন্তা করা উচিত তাকে যে আমি খাদ্যগুলো দেই কোত্থেকে হয়, কোত্থেকে আসে, কোত্থেকে আসে। আমি এই জমিনে পানি দিই, সেই পানি থেকে অনেক কিছু উৎপন্ন হয়, তার কিছুকে আমি তার খাবার হিসেবে আমি তৈরি করেছি। এগুলো মানুষের ভেবে দেখা উচিত, এগুলো ছিল না, এগুলোর কোনো অস্তিত্ব ছিল না, আমি এগুলো সৃষ্টি করেছি। সুতরাং ইসলামের সব বিষয়গুলো জ্ঞানের বিষয়, নতুন তথ্য। এই কোরআন যখন নাজিল হয়েছে তখন কি বিজ্ঞান এবং স্বাস্থ্য বিজ্ঞানের এত উন্নতি হয়েছে? উন্নতি হয়নি। এখন তো এই যে মানুষের সিমেন যেটা বলে, পুরুষ ও নারী কোনখানে থাকে, কোন এরিয়াতে থাকে, এটা তো তাই তো বলছে কোরআন, যেটা বলছে যে নারীদের এই এরিয়ার মধ্যে সোলকে তারাই বলা হয়, শুধু নির্দিষ্ট জায়গা না, এরকম নির্দিষ্ট জায়গা, এই পুরো এরিয়াটার নাম আর তারাই, এটা হলো নারীদের, মহিলাদের। আর পুরুষের হচ্ছে পৃষ্ঠদেশ, সেটাও নির্দিষ্ট জায়গা না। তাহলে একই জিনিস আল্লাহ এভাবে এক একজনের জন্য এক এক জায়গায় রেখে দিয়েছে। তা আপনি আল্লাহর সৃষ্টির উপরে প্রশ্ন করবেন কিভাবে? সুতরাং এগুলো সবই ইলমের, সবই জ্ঞানের বিষয়গুলো। আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কি এখানেও আল্লাহ বলছেন খালাকাল ইনসানা মিন আলাক, ওইখানে স্পষ্ট করে বলছে পানি থেকে, কোত্থেকে সে পানি বের হয়, কিভাবে বের হয়, উত্তেজিত হয়ে বের হয়।
আর এইখানে আল্লাহ বলছেন খালাকাল ইনসানা মিন আলাক, এই জমাট বাঁধা রক্ত তারও আগের যে এটা পর্যায়টা, যেখানে মনে করেন যে কোন সময় একটু এরকম করলে এটা যদি কিছু আঠালে জাতীয় কিছু জিনিস থাকে, আপনি যদি এরকম করার পর এরকম ধরেন, তারের মতো একটু লেগে হবে না, তারের মতো, ওই জিনিসটাকে আলাক বলা হয়, ওই পর্যায়টাকে আলাক বলা হয়। আপনি কোনো ধরেন গাম টাম এই ধরনের যদি কোনো গাম যদি আপনার নগের বলে এখানে রাখেন, তারপরে এটা দিয়ে চাপ দিয়ে উপর দিকে তোলেন, একটু তারের মতো দেখবে হবে, এটাকে আলাক বলা হয়। আর এটা দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ এ হিউম্যান বিং, মানুষের এটা প্রথম তোমার অস্তিত্ব, এরকম একটা আটালে এর মতো আলাক এটাকে বলা হয়। এরপরে সেটা রূপান্তরিত হয় গোশতে। সূরা আল হজ্জের 5 নম্বর আয়াত আপনারা খুলে দেখবেন, কোন পর্যায় থেকে কোন পর্যায়ে, কোন পর্যায় থেকে কোন পর্যায় হয়, এইরকম বুড়া হওয়া পর্যন্ত, তারপরে মৃত্যু পর্যন্ত আল্লাহ ধারাবাহিকভাবে বলে দিয়েছেন। এতগুলো স্তর মানুষের জীবনে আসে। মা বাবার শরীর থেকে তারপরে একখানে গিয়ে জড়ো হয়, নির্দিষ্ট সময়ের পরে সেটা সেই জমাট ভাতাইয়ের মতো হয়, এরপরে সেটা গোশতে রূপান্তরিত হয়, এরপরে সেখানে হাড় যোগ করা হয়, তারপরে শিশু হয়, তারপর 4 মাস পরে রূহ ফুঁকে দেওয়া হয়, এবং এরপরে আল্লাহ তাদেরকে শিশু করে বের করে নিয়ে আসেন। তারপর শিশু আস্তে আস্তে বড় হতে থাকে, তার মধ্যে কেউ জুয়ান হয়ে ওঠে, শক্তিশালী হয়ে ওঠে, এর মধ্যে আবার কেউ মরে যায়, শক্তিশালীর পর্যায় থেকে কেউ আবার বৃদ্ধ অবস্থায় পড়ে যায়, বৃদ্ধ অবস্থায় চলে যায়, আর এর মধ্যে কিছু লোক মারা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে সেই আয়াতে সূরা আল হজ্জের 5 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন, তোমরা যে পুনরুত্থানের বিষয়ে তোমাদের মনের মধ্যে সন্দেহ আসে, সন্দেহ কেন আসে? আমি তো তোমাদেরকে এই পর্যায়ে এই পর্যায়ে এই পর্যায়ে নিয়ে এসে তোমাকে সৃষ্টি করে তারপরে তোমাকে মৃত্যু দিয়েছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 3-এর মধ্যে মানুষকে যে সুন্দর করে, যেমন বললাম যে আকৃতি দিয়ে, সবচেয়ে সেরা গঠন দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সকল সৃষ্টির মধ্যে। এই জন্য মানুষ হচ্ছে সৃষ্টির সেরা সুন্দর মানুষ, মানুষের চাইতে সুন্দর কেউ নেই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন মানুষকে আমি সবচেয়ে সুন্দর অবয়বে, সবচেয়ে সুন্দর আকৃতি এবং গঠনে আমি মানুষকে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার এই মানুষটাকে আমি সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ে ফেলে দিই। এখানে তারা কেউ কেউ বৃদ্ধ বয়স বলেছেন, আর কেউ কেউ মানুষের স্বভাবগত চরিত্রগত স্খলন ঘটে পশুকে হার মানিয়ে দেয়। এই আয়াতের তাফসীর এটাও বলা, যেটা অন্যায় আল্লাহ বলছেন যে মানুষ এত শ্রেষ্ঠ, কিন্তু এই মানুষ হচ্ছে উলাইকা কাল আনআম, এরাই হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট, তার চাইতে ভ্রষ্ট। তাদের গুণাগুণ বলছে আল্লাহ সূরা আরাফের শেষের দিকে, সূরাটার শেষের দিকে, লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল ইনসি ওয়াল জিন, আমি জিন আর ইনস মানুষ, অনেক এমন জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছি। তাদের বৈশিষ্ট্য কি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, হৃদয় আছে, কলব আছে, এটাতে বোঝে না, সঠিক বুঝটা বোঝে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা আসল দেখাটা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কানও আছে কিন্তু কান দিয়ে যা শোনার কথা তা শোনে না। এরপর আল্লাহ বলছে, তাহলে এই কয়টা? 3টা। অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে বোঝে না, চোখ আছে কিন্তু চোখ দিয়ে যা দেখার কথা তা দেখে না, কান আছে কান দিয়ে যা শোনার কথা তা তারা শোনে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরাই হচ্ছে চতুষ্পদ জন্তু, বরং তার চাইতে অধম, তার চাইতে ভ্রষ্ট, তার চাইতে নিকৃষ্ট। তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব এবং তাদের অধপতন, তাদের নিকৃষ্ট হওয়াটা মানুষের কর্ম
এবং তার নীতি নৈতিকতা এবং তার বৈশিষ্ট্যের উপর নির্ভর করে, অর্থাৎ তার কর্মের উপর নির্ভর করে। কর্মের আপনি যদি সেই আপনার সম্মান, আপনার মর্যাদা যদি আপনি সমুন্নত রাখেন, তাহলে একেবারে সেই মর্যাদার সাথেই আপনি শেষ পর্যন্ত আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। এবং জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার যেটা আল্লাহর তার নিজের শুরুতে, আল্লাহ তার নিজের শুরুতে মুমিন বান্দাদের সঙ্গে সাক্ষাৎ করা। কারণ জান্নাতের সমস্ত পুরস্কার সব জান্নাতীরা যখন পেয়ে যাবে, ওদের কল্পনাতেই আসবে না যে আরো কিছু চাওয়ার আছে। মানুষের কল্পনাতেই আসবে না যে আমাদের আরো কিছু প্রাপ্তি আছে, এখনো বাকি আছে। এত পেয়ে ভরপুর হয়ে গেছে। আল্লাহ তাদের সাথে ডায়ালগ করে বলে যে বান্দা যা পাবার পাইছো, হ্যাঁ আর কিছু চাওয়ার আছে? না আল্লাহ যা দিছো আল্লাহ, আর কিছু কি চাইবো, চাওয়ার কিছু নেই। আল্লাহ আমাদেরকে দান করো। বোঝেন নাই কথাটা? দোয়া করলাম তো আল্লাহ আমাদেরকে এই জান্নাত দান করো, আমিন বলেন একটু। তো সুতরাং এরপর আল্লাহ কয় না, আর একটা জিনিস আছে যা তোমরা চাইতে পারতেছো না বা তোমরা বুঝতেও পারতেছো না। সেটা হচ্ছে আমি তোমাদের সাক্ষাতে আমার সাথে আমার শুরুতে আমি সাক্ষাৎ করি। তো সেটা হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে পরিপূর্ণ আল হুসনা ওয়া জিয়াদা। এটাই অতিরিক্ত সর্বশেষ বেহেশতীদের পাওনা হচ্ছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, সরাসরি আল্লাহর শুরুতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব এবং তাদের নিকৃষ্টতা তাদের কাজের উপরে, তাদের আচরণের উপরে নির্ভর করে। সেই জন্য ইলম অর্জন করাটা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রয়োজনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদের দোয়া শিখিয়েছে, খুব ছোট্ট তাই না? আকুর রাব্বি জিদনি ইলমা, আকুর রাব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, হে আমার রব, আপনি আমার ইলম বাড়িয়ে দিন, আপনি আমার ইলম বাড়িয়ে দিন। কিন্তু আফসোস, মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আমি অনেক বড় ডিগ্রি নিয়েছি, অনেক বিষয়ে সেগুলো হয়তো মানুষের জন্য প্রয়োজন, সেগুলো সম্পর্কে আমার অনেক জ্ঞান আছে, অনেক জ্ঞান আছে। কিন্তু দেখবেন যে আমরা অনেকেই কিন্তু আছি, যখন কোনো ইসলামী কোনো মানে দিনই কোনো মিটিং বৈঠকে যায়, সেখানে যদি একজন বড় মাপের মানুষ, তাকে যখন কিছু বলতে হয়, তখন প্রথমেই কিন্তু নিজের এই কমতিটা স্বীকার করে যে আমি তো আসলে ইসলাম ধর্ম সম্পর্কে অত কিছু জানি না, সুতরাং আমি একটু মানে নিজের এটাকে কেউ কেউ উল্লেখ করে বলে, কি বলেন কথা ঠিক না এটা? তাহলে এই জায়গাতে, যেই জায়গাতে দৈন্যতা দেখানোর দরকার ছিল না, দরকার না, আমাদের যেই জায়গাতে দৈন্যতা দেখার সুযোগ নাই, সেইখানে আমরা দৈন্যতা দেখাচ্ছি। তাই জন্য আপনি করেন, সব জ্ঞান অর্জন করেন, কিন্তু আপনার মৌলিক জ্ঞানটা, এই যে ফরজ, সেটা হচ্ছে কতটুকু, কোনটুকুন। আপনাকে সবাইকে মাদ্রাসায় ভর্তি হয়ে এর মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব এরকম হইতে হবে? তাহলে হলে আপনার কারা চিকিৎসা বিজ্ঞানী কারা হবে, চিকিৎসক কারা হবে, ইলেকট্রিক মিস্ত্রি কারা হবে, তাই না? এই রাজমিস্ত্রি কারা হবে, প্লাম্বার কারা হবে, তারপরে যে কাঠ মিস্ত্রি কারা হবে, সুইপার কারা হবে, সব কিছু এটা সব এই ওয়াল্লামা তাফসিরে আছে, ওয়াল্লামা আদম আল আসমা। আল্লাহ যে আদম আলাইহিস সালামকে সব বলেন, মানুষের জীবন, মানুষের যত পেশা, যত কিছুর দরকার হবে, যা কিছু পৃথিবীতে আসবে, সব কিছুর জ্ঞান আল্লাহ আদম আলাইহিস সালামকে দিয়েছেন। সবগুলো তিনি তার জীবদ্দশাতে নিজে দেখাইছেন, তা এটা শর্ত না। তার ব্রেন থেকে তার যে বাধা আল্লাহ দিয়েছেন, তারই বংশধরের মধ্যে ওগুলো কি হবে, ওগুলো স্থানান্তরিত হবে। তারা আল্লাহ যাকে যেভাবে দিয়ে, যার মাথা দিয়ে যা করার দরকার তাই করাবে। সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ম রাখেননি, যে নিয়মটা তিনি সাধারণ নিয়ম বানিয়ে রেখেছেন কিন্তু তার পৃথিবীতে পরিচালনা করার জন্য, যে আমি শুধু ইঞ্জিনিয়ার হওয়ার মতো জ্ঞান, এই রকেট বানানোর মতো জ্ঞান বা এই বুদ্ধি, এই মেধা শুধু ওকেই দিব যে নাকি মুসলমান হবে। আল্লাহ এরকম শর্ত করেনি, করছে? করেন। যেমন পৃথিবীর আলো বাতাস আর যা আছে
সব কিছু থেকে আল্লাহ সকল মানুষকে দেন। বলেন না যে অক্সিজেন আমি শুধু মুসলমানদের জন্য বরাদ্দ করছি, যারা মুসলমান না তাদের বা মুসলিম না যারা তাদের জন্য অক্সিজেন নাই। আল্লাহ বলে সূর্যের তাপ কি শুধু মুসলিমদের জন্য আসে? এই জন্য এটাকে বলা হয় আল্লাহর সুনান আল কাউনিয়া, ন্যাচারাল সিস্টেম অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর প্রাকৃতিক নিয়ম এগুলো থেকে সকলেই বেনিফিশিয়ারি হবে। এক, ঠিক তেমনি করে মানুষের জন্য, মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন কল্যাণ, এইটার জন্য আল্লাহ যেই বিধানটা দিয়েছেন সেই বিধানটার নাম হচ্ছে ইসলাম। সেই বিধানের কিছু অংশ আছে, কিছু কাজ আছে, যেই কাজগুলো থেকে ওই ব্যক্তি বেনিফিশিয়ারি হওয়ার জন্য শর্ত হচ্ছে তাকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। যেমন সালাত, এটা আল্লাহ এইভাবে নির্ধারণ করেছেন। তোমার সালাত থেকে তোমার বেনিফিশিয়ারি হওয়ার জন্য তোমাকে ঈমান আনতে হবে। এই জন্য ঈমান হচ্ছে প্রথম শর্ত সালাত শুদ্ধ হওয়ার, তোমাকে যাকাত শুদ্ধ হওয়ার। কিন্তু আপনি যদি সৎভাবে ব্যবসা করেন, ইসলামের যে ব্যবসায়ের নিয়ম আছে, ইসলামের যে ব্যবসার নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী ব্যবসা করার জন্য কি ঈমান আনতে হবে? কি বলেন আপনারা? না, এর জন্য ঈমান আনতে হবে না। ইসলামের নিয়ম অনুযায়ী যদি আপনি ব্যবসা করেন, সেই ব্যবসা একজন মুসলিম হোক অমুসলিম হোক, সেই ব্যবসাটা সৎ ব্যবসা হবে। সেই ব্যবসার মধ্যে প্রতারণা থাকবে না, সেই ব্যবসার মধ্যে অস্পষ্টতা থাকবে না, সেই ব্যবসার মধ্যে ভেজাল থাকবে না, সেই ব্যবসার মধ্যে অসত্য থাকবে না, মিথ্যা থাকবে না, ভাওতাবাজি থাকবে না। তাহলে সব মানুষ উপকৃত হবে। ঠিক একইভাবে বিচার, এই বিচার যদি ইসলামের যে বিচার আছে, ইসলামের নিয়মে যে বিধিবিধানগুলো আছে, যে বিচার ব্যবস্থা আছে, এই ব্যবস্থা গ্রহণ করার জন্য, এই ব্যবস্থা অ্যাপ্লাই করার জন্য, এই ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য কাউকেও ঈমান আনতে হবে না। আল্লাহর বিধান দিয়ে এই বিচার ফয়সালা হলে এর দ্বারা যে ইনসাফ কায়েম হবে, সেই ইনসাফ সকল মানুষের জন্য আমভাবে সকলের জন্য উপকারী হবে। এই জন্য আপনি ইসলামের আইন দিয়ে বিচার করার জন্য ওই জাজকে ইমানদার হইতে হবে, মুসলিম হওয়া শর্ত নয়। আজকে যারা ইসলামী ব্যাংকিং করে, যেই পদ্ধতিতে করলে শরিয়া সম্মতভাবে হয়, এটা এখন সেটেলড বিষয়। এর নীতিমালা আছে, এর পলিসি আছে, পদ্ধতি স্পষ্ট আছে, ব্যবস্থা এটা। ইসলামী যে ব্যাংকিং ব্যবস্থা এখন, এটা প্রতিষ্ঠিত অন্যান্য কনভেনশনাল বলেন, অন্যান্য দর্শনের ভিত্তিতে যে অর্থনীতি আছে, সেই অর্থনীতির ভিত্তি করে যে ব্যাংকিং ব্যবস্থা আছে, ঠিক ইসলামী শরিয়া ব্যবস্থাও একটা হচ্ছে এই ব্যাংকিং ব্যবস্থা, হচ্ছে শরিয়া সম্মত ব্যাংকিং ব্যবস্থা। আজকে পশ্চিমা বিশ্ব এটাকে একটি বিকল্প অর্থ ব্যবস্থা, বিকল্প ব্যাংকিং ব্যবস্থা, শরিয়া ব্যাংকিং, এটাকে তারা সেইভাবে নেয়। তাদের এর জন্য ঈমান আনা জরুরি নয়। কথা বুঝছেন? ঈমান আনা কি না জরুরি নয়। আপনি দেখুন যে হাদিস সকলের জন্য প্রযোজ্য, যে তারা মিথ্যের আশ্রয় নেবে না, মিথ্যের আশ্রয় নেবে না, অস্পষ্টতা রাখবে না, ধোকার কোনো থাকবে না, প্রতারণা থাকবে না, ভেজাল থাকবে না। তাহলে এই নিয়মগুলো যদি একজন মুসলিম ব্যক্তি মানে, তাহলে এখান থেকে এই ব্যবসা, আবার মুসলিম ব্যক্তি যদি এইগুলো মেনে চলে, তাহলে এই ব্যবসাদের ফাঁকিবাজি, ধোকাবাজি, এগুলো, তারপরে জিম্মি করা, তারপর সিন্ডিকেট করা ইত্যাদি সব বন্ধ হবে। এরা বন্ধ হলে এর দ্বারা সমাজের লোকেরা কি উপকৃত হবে কি হবে না? উপকৃত শুধু মুসলিমরা হবে না, যারা অমুসলিম আছে তারাও হবে। ইসলামিক সামাজিক ব্যবস্থা, ইসলামের অর্থনীতি ব্যবস্থা, ইসলামের বিচার ব্যবস্থা, ইসলামের আচরণগত ব্যবস্থা, বিধি এবং কোড যেগুলো আছে, পারস্পরিক আচার আচরণ যে কোডগুলো আছে, এই সবগুলো যখন সমাজে প্রতিষ্ঠিত হয় আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী, মুসলিম অমুসলিম সকল মানুষ এখান থেকে উপকৃত হয়, কেউ বঞ্চিত হয় না, কেউ শোষিত হয় না, কেউ বেইনসাফের শিকার হয় না, বৈষম্যের শিকার হয় না, কেউ বৈষম্যের শিকার হয় না। ইসলামের সামাজিক ব্যবস্থায়, ইসলামের রাষ্ট্রীয় ব্যবস্থায়, ইউনিয়ন পরিষদে কোনো ওয়ার্ড থেকে যখন ধরেন কোনো রিলিফ অথবা কোনো যখন জনগণের জন্য বরাদ্দ করা হবে, সেখানে একজন ব্যক্তি মুসলিম এই জন্য তাকে 2 কেজি করে দেওয়া হবে, আর একজন অমুসলিম তাকে 1 কেজি করে দেওয়া হবে, এটা কখনো ইসলাম গ্রহণ করে না। ইসলাম এটাকে জাস্টিসই বলে না।
একদল, ওটাকে বলা হয় তস্কর। তস্কর কাকে বলে? তস্কর বলে চোরটামি করে তারা, বুঝছে? এরাই মানুষদেরকে, যারা আল্লাহর দ্বীনের বিরোধী, যারা সমাজে ইনসাফ কায়েম হোক, প্রত্যেক মানুষ যার যার অধিকার তারা পাক, এরকম একটা অবস্থার সৃষ্টি হোক, গুটি কয়েক মানুষ এগুলোর বিরোধিতা করে ওই মানুষগুলোকে এক্সপ্লয়েট করার জন্য, ওই মানুষগুলোকে শোষণ করে নিজেদের হাতে ক্ষমতা, অর্থ সবকিছু কুক্ষিগত করার জন্য ওরা এই ধর্মের বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে, ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে তারা অপপ্রচার চালাতে থাকে। কথা বুঝছে? সুতরাং কারণ এটা চায় না যে ইনসাফ প্রতিষ্ঠিত, কারণ ইনসাফ প্রতিষ্ঠিত হলে, ইনসাফ প্রতিষ্ঠা থাকলে তাহলে তো কারো সুপ্রিমেসি আসবে না। আসবে? এই জন্য একজনরা গেলে আর একজনরা আসলে ওই একই কায়দা একই কাজ করলে এটা তো কেউ করতে না। কিন্তু এটা যদি জাস্টিস যদি আমভাবে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এইখানে বক্তার পরিবর্তন হবে, আর একজন আসবে, তাতে করে আমভাবে যে ভালো দিকটা ছিল এটার কোনো পরিবর্তন হবে না। কথা কি বুঝতে পেরেছেন? সততার জায়গায় থাকবে, নীতির জায়গাতেই থাকবে, এটাই অ্যাপ্লাই থাকবে, এটাই বাস্তবায়িত হবে। শাসক বলেন, প্রশাসক বলেন, নেতা বলেন, যারই পরিবর্তন হোক না কেন, ওই সাধারণ নীতিবালা জনগণের সামনে যেটা আছে, এই ইনসাফপূর্ণ এই ব্যবস্থা, এটা অটুট থাকবে। সুতরাং সেটা হয়তো মনে হচ্ছে যে এটা একটা কল্পনার বস্তু না, কল্পনার বস্তু না, এটা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এখান থেকে অনেক সরে গেছি, আমাদের কাছে অকল্পনীয় মনে হচ্ছে। এই জন্য ভাইয়ের সব কিছুর মূলে হচ্ছে ইলম। এই জন্য ইলম অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল বলেছেন, এবং এদের কি মর্যাদা সম্পন্ন আল্লাহ বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে সেই তাদের সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। এই জন্য জ্ঞান অর্জনের পথে যখন যায় একজন ব্যক্তি, তখন আল্লাহ রাসূল বলছেন সে জান্নাতের পথে যাচ্ছে, এবং তার জান্নাত পাওয়া তার জন্য কি সহজ। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, ইলম অর্জন করার তৌফিক দান করুন। দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য ফরজ, ওয়াজিব, হালাল, হারাম, এবং বিশেষ করে আমরা যারা যে পেশায় আছি সেই পেশায় ইসলামের জ্ঞান কি আছে, ইসলামের নির্দেশনা কি আছে। ডাক্তারের পেশাতে তার কি ইথিক্যাল বিষয়গুলো আছে ইসলামের, সেখান থেকে সে নেবেন। ইঞ্জিনিয়ার তার এই দিনের এই মূল ফাউন্ডেশন গ্রহণের সাথে সাথে তার বিদ্যার সাথে কি ইথিক্যাল, কি মোরালিটি কি আছে, ইসলামের নির্দেশনা তার জন্য কি আছে আমভাবে, সেগুলোকে সে গ্রহণ করবে, সেগুলো সম্পর্কে সে জ্ঞান অর্জন করবে। প্রত্যেক সেক্টরে তার পেশা অনুযায়ী ওই পর্যন্ত জ্ঞান অর্জন করা, কমন ইসলামের জ্ঞান, যেগুলোকে আকীদা, বিশ্বাস, ঈমান, আরকান, এগুলো ইসলামের বিশ্বাস, ফরজ, ওয়াজিব, হালাল, হারাম, মৌলিক এই বিষয় জানার পরে যার যার পেশা অনুযায়ী যা যতটুকু দরকার ইসলামের, সেটা তার পেশাতেও সেইটুকুন জ্ঞান অর্জন করা। এতে করে একজন ইঞ্জিনিয়ার হবেন যিনি কি, ওই যে এখন যে মুহাদ্দিস বলে না আলেম মানুষ, তো ওই রকমের একটা ইঞ্জিনিয়ার হবেন, সেই জন্য ওই সেন্সে সে ইঞ্জিনিয়ারিং এর আলেম, সে ইঞ্জিনিয়ারিং কি, সে আলেম, কারণ তার নিচের ফাউন্ডেশন আছে, ধরেন ইন্টারমিডিয়েট পর্যন্ত তার এই ফাউন্ডেশন গুলো আছে। ঈমান, আকীদা কাকে বলে, আরকান কি, আজরাত কি, ফরজ কি, ওয়াজিব কি, হালাল কোনগুলো, হারাম কোনগুলো, সব জ্ঞান আছে। এরপরে সে ডাক্তারি লাইনে গেছে, এবার ডাক্তার লাইন পর্যন্ত পড়ছে, সাথে সাথে ইসলামিক জ্ঞানগুলো ওই লেখানে কি কি আছে। ওষুধ লেখার সময় যে কোম্পানি আমাকে গিফট দিয়ে গেছে, বা আমি সেই কোম্পানির নামে গিয়ে লিখতেছি প্রেসক্রিপশন, তাই সেই কোম্পানির ওষুধ সে যত খারাপই হোক, এগুলো আছে কি নাই? তাহলে এই জন্য দেখবেন সব হসপিটালগুলোতে যে এরা ওই রিপ্রেজেন্টেটিভ যারা আছে, এরা ওষুধের বস্তা টস্তা নিয়ে, তারপরে নিয়ে এগুলো সেখানে তারা পৌঁছায়। তো সুতরাং এটা সবখানের কথাই বলছি, শুধু এখানে না। ইঞ্জিনিয়াররা যারা করে, ওইখানে রাস্তা মাপতে আসছে, বাস ওখানে দেওয়া হয়েছে রাস্তা, হাজার ব্যাঠিক হোক, সব কাগজ কলমে কি ঠিক আছে, কোটেশন অনুযায়ী দেওয়া আছে। কি বলেন, কথা ঠিক না? তারপর সে চলে যায়, একটুখানি খোঁচা দিলে এবারে ওখানটা একেবারে ইয়ের মতো করে উঠে যায়। এইগুলা এই লাইনেও তাকে সেই ইসলামী জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ, যার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে। আল্লাহ আমাদের সকলকে কথা বলে বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিন আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাইন্না আহসানাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار كما قال عليه الصلاة والسلام যারা ডাক্তার আর ইঞ্জিনিয়ার ভাই যারা আছেন বা বোনেরা যারা আছেন আপনাদের দিয়ে উদাহরণ দিলাম রাগ করবেন না মানে সবার জন্য কথা রাখি এটা কথা বুঝছেন সবার জন্য যারা ব্যবসায়ী আছেন ব্যবসায়ীর ক্ষেত্রে আপনার একেবারে টাইটেল পাস করা লাগবে মাদ্রাসা পড়ে না আপনার ব্যবসা লাইনে পড়ি আপনি ইসলামের জ্ঞান ওখানে নেবেন যে এটা কিভাবে ব্যবসা করতে হয় কোনটা হালাল কোনটা হারাম ইত্যাদি ঠিক প্রত্যেকটি কাজে প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি পেশায় আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন ইবাদাল্লাহ সাল্লু আলা নবিয়িকুম হাইতা আমারাকুম রাব্বুকুম বিসসালাতি ওয়াসসালামু আলাইহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা নবিয়িকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম রাদিয়াল্লাহু আনিস সাহাবা খুসুসান আবী বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী ওয়া আন বাকিয়াতি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমাইন ওয়া আন তাবিঈনা লাহুম ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم ولذكر الله